ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহিত্য অনুরাগী সমস্ত ভিউয়ার্স যারা আছেন, আমরা আসলে মহারশি সাহিত্য পরিষদের পক্ষ থেকে কবিরা আমরা আজ এই পাহাড়ের পাদদেশে বলা যায় এটা দাউধারা একটা পর্যটন এরিয়া কালিতাবাড়িতে এই সীমানাটা এখানে আমরা ভাই একটু উপর দিকে তাকান। মহারশির কবিরা আছি। আমাদের সাথে অতিথি আছেন ফকির ভাই, আর সাথে আছেন ভাই সাগর আহমেদ, শহীদুল ইসলাম ফকির এবং স্থানীয় সাগর আহমেদ। তাদের সাথে আসলে প্ল্যান ছিল না তারা এখানে আসবে, তারা আসছে, আমাদের ভালো লাগছে, সবারই ভালো লাগছে। আমরা একটা ছোট্ট আয়োজন পাকশাগো করতেছি। এটা একটা এলোমেলো একটা ভ্রমণ বলা যায়। মন চাইছে আমরা কখনো একত্রিত হই না অনেকদিন যাবত, তো আজকে জনি একটা হাসি দাও ভাই। হইলাম, পাহাড়ে এসে কিছু পাক করে খাইলাম। অনেকদিন আগে হয়তো খাইছি, যেটা আমাদের ছোটবেলার একটু আমেজটা আবার নতুন করে নিয়ে আসা যায়। বা অনেকে এর আগেও হয়তো পাহাড়ে এসে পাক করে খেয়েছে, সেটা হয়তো খুব নিকট অতীত নয়, সেটা দূরে ছিল। তো এইরকম অনুভূতি আজকে পাক করে খাওয়া নিয়ে আমি সবার কাছ থেকে মন্তব্য আশা করব। আমাদের প্রেজেন্টার জুবাইর আহমেদ ভাই সবার কাছ থেকে একটু মন্তব্য নিলে আমি আরো আনন্দিত বোধ করব। হ্যাঁ, ধন্যবাদ মহারশি সাহিত্য পরিষদের গুণী কবি এবং সভাপতি সাহেবকে। তো আমি সর্বপ্রথম আমাদের যিনি অতিথি আছেন অত্যন্ত আমাদের একজন গুণী কবি শহীদুল ইসলাম ফকির ভাইয়ের কাছে আজকের আমাদের যে অনুষ্ঠান আয়োজন এটা নিয়ে ওনার কাছে কিছু আমি শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আমরা একত্রিত হতে পেরেছি ঈদের পরে। বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহারশি সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছে। সাহিত্য অনুরাগী যারা, সভাপতি সাহেব একটা কথা বলেছেন চমৎকার, আমার খুব ভালো লেগেছে। সাহিত্য অনুরাগীদের তিনি আহ্বান করেছেন। আমরা চাই সকল শ্রেণী পেশার মানুষই সাহিত্য অনুরাগী হোক, কারণ সাহিত্যের সুধা, সাহিত্যের রস যাদের ভিতরে একবার প্রবেশ করেছে তারা আস্তে আস্তে সভাপতি আরেকটা কথা বলেছে, আমরা কম পাগল, শব্দটা এরকম, কিন্তু কথার গভীরতাটা অনেক বেশি। সবাইকে ধন্যবাদ। তো আজকে মহারশি সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত এই দাউধারা যে পিকনিক স্পট, এখানে আমরা একত্রিত হতে পারবো, আসলে এটা পূর্ব পরিকল্পিতও ছিল না। গতকালকে আমি একটা পোস্ট দেখেছি, দেখার পর শামীম ভাইকে আমি নক করার পর উনি খুব খুশি হলেন যে আপনি যদি থাকেন তাহলে আসেন। তো সবচেয়ে আরেকটা আনন্দের বিষয় হচ্ছে আমার সাথে পাশে যে বসা আছে সাগর আহমেদ, উনি এক সময়কার লেখক, এখনো লিখেন। তো পেশাগত কারণে উনি একটু লেখালেখি থেকে দূরে আছেন, কিন্তু এই ছেলেটি আমার সাথে 2016 সাল থেকে পরিচিত, আমাদের এই এলাকার স্থানীয় ছেলে। তার সাথে এইভাবে দেখা হবে সেটাও কল্পনার বাইরে ছিল। এই মহারশি সাহিত্য পরিষদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই গুণী মানুষটিকে পেলাম। উনি ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আবার লেখালেখিতে ফিরে আসতে পারেন। অবশ্যই প্রভাষক হিসেবে নেত্রকোনাতে এখন কর্মরত আছেন। তো খুবই এক ভালো লেখক, তার বই আছে আমার কাছে। এবং আপনারা যারা মহারশি সাহিত্য পরিষদ থেকে এসেছেন প্রত্যেকের লেখাই গুণগত মান। এবং আমি চাই যে সবচেয়ে একটা গর্বের বিষয় কি, শেরপুর জেলার ভিতরে আমার মনে হয়েছে, আমিও একটা কোনো সংগঠনের সভাপতি হিসেবে আছি, তা আমার মনে হয়েছে যে মহারশি সাহিত্য পরিষদটা একদম উজ্জ্বল নক্ষত্রের মতো জীবিত আছে এই শেরপুর জেলার ভিতরে। এবং আমরা চাই এটা এইভাবেই সামনের দিকে আরও সুন্দর করে এগিয়ে যাবে, কারণ অনেক সংগঠন দেখেছি ঝিমিয়ে পড়েছে, আড্ডা নেই, সাহিত্য চর্চা নেই, কিচ্ছু নেই। কিন্তু একমাত্র মহারশি সাহিত্য পরিষদকে দেখলাম যে মাঝে মাঝে হুটহাট আমরা বসে যাই, এটা খুব ভালো লাগা। সকলের জন্য শুভকামনা রইল। আজকে আমরা অনেক এখানে হইচই করব, সবার কবিতা শুনবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ প্রিয় গুণী কবি শহীদুল ইসলাম ফকির ভাইকে। এখন আমি আমাদের আরেকজন অতিথি আছেন যিনি আমাদের, আমি আপনাকে আমাদের একজন অতিথি আছেন যিনি আমাদের সাথে অনেকগুলো অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ইনি হচ্ছেন আমাদের যে মহারশি সাহিত্য পরিষদের কর্ণধার সাধারণ সম্পাদক
শামসুল হক শামীম আমার গুরুজি, ওনার ভগ্নিপতি। আমি ওনার কাছে আজকের আয়োজন সম্পর্কে কিছু জানতে চাইবো। কিছু বলেন আপনি, কেমন লাগতেছে? কিরকম লাগতেছে আপনার অনুভূতিটা প্রকাশ করেন, জাস্ট, আর কিছুই না। আসসালামু আলাইকুম। আমি মহারশি সাহিত্যর আপনাদের সাথে যোগদান করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি। কারণ এখানে এমন একটা জায়গায় আমরা আসছি, এখানে অক্সিজেন, এত সুন্দর ফ্রেশ অক্সিজেন পাইতেছি, মানে খুবই আসলে সর্বদিক দিয়ে খুবই ভালো লাগতেছে এখানে এই জায়গাটা বর্তমানে। এখানে পাক শাক হচ্ছে, তারপর সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আরো সবাই এখানে আছেন। আমি আশা করব যে এইভাবে মাঝে মাঝে মহারশি সাহিত্যের তরফ থেকে যদি দাওয়াত পাই খুব ভালো লাগবো। আমি আশা করি মহারশি সাহিত্য আরো সুন্দর হোক, হ্যাঁ, দীর্ঘজীবী হোক, মানে সুন্দর হোক, দীর্ঘজীবী হোক, এবং কি ভালোভাবে এই সংগঠনটি আরো সবল হোক, এই কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আরেকজন গুণী মানুষ আছেন, যার সাথে সাক্ষাৎ আজই আমার প্রথম হলো, আমাদের শহীদ ইসলাম ফকির ভাই। যদি ওনাকে পরিচয় ঘটিয়ে না দিতেন হয়তো আমরা তাকে চিনতেই পারতাম না। এখনই বলি। তো আমি এই মুহূর্তে আমাদের আরেকজন গুণী ভাই, আমাদের কবি সাগর আহমেদ ভাইকে, ওনার কাছে মূল্যবান কিছু কথা শুনতে চাই। তো ভাই, এই মুহূর্তে আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করবেন, আশা করি আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ। ধন্যবাদ কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি এখানের আয়োজক যারা এবং যারা এখানে পরিশ্রম করে এখানে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এখানের যে আমি আসলে সবাইকে চিনি না, চারু সাহিত্য বা চারু ভাই, না মানে চারু হ্যাঁ, চারু আছে। আমি সংগঠনের নামটা মহারশি সাহিত্য পরিষদ। মহারশি সাহিত্য পরিষদকেও আমি ফেসবুকে আমি দেখছি, এবং ওনাদের যে কর্মকাণ্ড সম্বন্ধে আমার আর কি ফেসবুকে জানাশোনা আছে। আর সাহিত্য সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমি ধন্যবাদ জানাই। আসলে আমি 15 সাল থেকে 19 সাল পর্যন্ত আর কি সাহিত্যের সাথে জড়িত ছিলাম, এবং আমার 15 সালে একটা একক কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছিল। তখন ওইভাবে আসলে আমি অনেক মানে ছোট ছিলাম, তখন সাহিত্য অঙ্গনে ওইভাবে মানুষের তো ছিল না। পরে বিভিন্ন কারণে আমি দেখলাম যে আমার পদবিটা আগে দরকার, ইনকামের সোর্স দরকার, যে এটা ছাড়া আমি যতই কর্ম করি বর্তমান যুগে এটা আর হবে না। এটা আমি উপলব্ধি করলাম ছাত্র বয়সে, তখন আমি সাহিত্য থেকে সরে আসছি। এবং সেই সময় যে শেরপুরের তালাত মাহমুদ, তিনি মারা গেছেন, মানে জ্ঞানী গণী বিখ্যাত ছিলেন, আদার স্যার, রফিকুল ইসলাম আদার স্যার, এবং আপনাদের যে চারু স্যার প্রাইমারি স্কুলের শিক্ষক, এবং আজাদ প্রভাষক এবং এসপি রুবেল, ওনাদের সাথে আমার একটু পরিচয় ছিল। সেই আমার সবচেয়ে ভালো লাগছে যে আসলে অটোমেটিক কীভাবে যেন আপনাদের সাথে আমার পরিচয় হয়ে গেল, এবং আমার গ্রামে আপনারা আসছেন অতিথি হয়ে। আমার যদি একটু প্রস্তুতি থাকতো আমি হয়তো অন্য কিছু ভাবে একটা আয়োজন করার আমার একটা চিন্তা ভাবনা থাকতো। তবে আমার ধন্যবাদ ভাই। আমি আসলে কথাটা বলা ঠিক না, তারপরে আমি বলি যে যারা আর কি সাহিত্যমনা, এরা অল্পতেই সন্তুষ্ট হয় এবং অল্পতেই আঘাত পায়। মেন্টালিটি সবার মধ্যেই আছে, এবং তারা সবসময় মানুষের সাথে হেসে কথা বলে। তাদের মনটা অনেক বড়, যেটা আসলে এটা যারা এর মধ্যে ঢুকছে তারাই বুঝে, বাইরে আসলে বোঝার এই ক্ষমতা তাদের নাই। আমি যদি জানতাম তাহলে আমি ওইভাবে, তবে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যদি ভবিষ্যতে আরো আসেন কোনো না কোনো ভাবে আমাকে একটু জানায়। যদি আমি একটা কলেজে প্রভাষক পদে আছি আমি চেষ্টা করব। আর এভাবে যে আপনারা খরচপাতি করে এভাবে আসছেন, আমি চেষ্টা করব যে আমি ইনশাল্লাহ সব আমার মাধ্যমেই হোক, এটা আমি স্বাচ্ছন্দ্যেই বলতে রাজি, এবং এটা করতে আমি অনেক আনন্দ ফিল করবো আর কি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আবার আপনারা সময় করে এভাবে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি এটা অনেক করবো, এবং আমি আসলে একটু মানে অন্তর্মুখী মানুষ, কিন্তু আসলে আপ্যায়ন করা মানুষ, বন্ধু বান্ধবের সাথে দেখা হলে এটা আমি অনেক এনজয় করি মনের করার জন্য। আর বেশি কথা বলি না, আমাদের
আমার থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছেন ওনাদের কথা শুনবো। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে সবার শেষে কথাটা আমার দিতেন, সবার সম্বন্ধে জানতাম, সবার তো শিখতাম, তারপরে বলতাম। সমস্যা নেই ভাই, আমরা যাই হোক, একটু কথা বলা বেশি বলে ফেলছি, তাও যে সুযোগটা দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ। তবে আমার কথাগুলো একটু রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ সাগর ভাইকে। তো সাগর ভাই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যারা সাহিত্যমনা মানুষ এদের খুব বেশি চাওয়া নাই, অল্পতেই তারা তুষ্ট হয়, আর এটা আল্লাহ খুশি হয় অল্পে যারা তুষ্টি হয়। অসংখ্য ধন্যবাদ। আসলে সাহিত্যমনা মানুষের মন থেকেই এই হ্যাঁ, হ্যাঁ, শব্দগুলো বের হয়। এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের। এই কথাটা আমরা নিজেরাও জানি অল্পে তুষ্টি, কিন্তু এটা কল্পনা করি নাই কখনো, বা আমাদের মুখ থেকে বেরো হয় নাই। আসলে সাহিত্য যারা সৃষ্টি করে তারাও এক প্রকার বিজ্ঞানী, কারণ বিজ্ঞানীদের থেকেই নতুন কিছু আবিষ্কার হয়, যেটা সাগর ভাইয়ের মাধ্যমে আজকে আমরা বুঝতে পারলাম। শব্দটা চলে আসে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের মহারশী সাহিত্য পরিষদের কর্ণধার, যিনি তিল তিল করে আজকে মহারশী সাহিত্য পরিষদটাকে এত বড় পরিসরে নিয়ে গেছেন, যেটা একসময় আমাদের ঝিনাইগাতি কেন্দ্রিক, তারপরে শেরপুর, এরপর সারা বাংলাদেশের পরে এখন বর্তমানে আমাদের মহারশী সাহিত্য পরিষদটা আন্তর্জাতিক পর্যায়ে আছে। এটা আমি মনে করব আমাদের মেহনতি সভাপতি সাহেব এবং মহারশী সাহিত্য পরিষদের কর্ণধার, আমার গুরু, যার কাছ থেকেই হাতেখড়ি অনেক আগেই হয়েছে, কবিতার ঢং যা কিছু আমি শিখেছি আমার গুরু কবি শামসুল হক শামীমের কাছ থেকে। উনি আমার মামাও হন এবং আমার গুরু, যাকে আমি গুরু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি আমার গুরুকে বলবো আমাদের মহারশী সাহিত্য পরিষদ সম্পর্কে এবং আজকের আয়োজন সম্পর্কে আপনার মূল্যবান কথাগুলো বলবেন। আমরা সবাই ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ আপনারা জানেন 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আসলে আমাদের অনেকদিন থেকেই প্রস্তুতি ছিল ঈদ পরবর্তী আমাদের একটা আড্ডা করার জন্য। কবিরা আমরা একটু বসবো, একটু আড্ডা দিব, এটা ছিল আমাদের চাওয়া। আসলে খুব একটা বেশি সময় আমরা পাচ্ছিলাম না, কারণ ঈদের পরে সবাই ব্যস্ত। তাই চাইলাম যে আজকে আমরা একটু ভিন্নভাবে, ভিন্ন আঙ্গিকে, একেবারে অপ্রত্যাশিতভাবে যেটা হয় আর কি, নিজেরা একটু পাঠ করব, নিজেরা একটু বসে কবিতা পাঠ করব, একটু আড্ডা দিব, একটু গান হবে, বিভিন্ন বিষয় নিয়ে, সংগঠন বিষয় নিয়ে একটু কথা হবে। এই জন্যই আজকে এই দাওধারা এখানে আসা। তো আপনারা জানেন মহারশী সাহিত্য পরিষদ যদিও আমাদের ঝিনাইগাতি থেকে সৃষ্টি, তবে আমাদের ব্যক্তি আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশ ছাপিয়ে বাইরেও আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ আমরা কিছুটা সফল হয়েছি। আমাদের জন্য আপনারা শুভকামনা রাখবেন, দোয়া রাখবেন, আর আমাদের মহারশী সাহিত্য পরিষদের সাথে যুক্ত থাকবেন। আমরা যেন ভালো কিছু শিল্পকর্ম সৃষ্টি নিয়ে এগোতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। মহারশী সাহিত্য পরিষদের যারা কবি তাদের সবাইকে আমার শুভেচ্ছা আজকে এখানে পার্টিসিপেট করার জন্য। সম্মানিত সভাপতি কবি জামাল শেখ, উনিও আছেন। আসলে আমাদের এই আয়োজনটার জন্য ওনারও একেবারে তার মূল্যায়নটা অনেক বেশি করতে হয়। উনি আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়ে এইভাবে কাজটা করাইছেন, এই জন্য তাকে ধন্যবাদ। তো সবার প্রতি শুভকামনা, সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি বিদায় নিলাম। শামসুল হক শামীম, সাধারণ সম্পাদক মহারশী সাহিত্য পরিষদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমি আছি আপনাদের সাথে প্রেজেন্টার হিসেবে জুবাইর আহমদ। তো এই মুহূর্তে সমাপনী কথা বলার জন্য আমি আবারও সভাপতি সাহেবকে অনুরোধ করছি। আমি আবারও আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের মহান স্বাধীনতা দিবসে আমি স্মরণ করব যে মুক্তিযুদ্ধে আমরা অগণিত শহীদ যারা জীবন দিয়ে বাঙালির স্বাধীনতাকে প্রতিস্থাপিত করে গেছেন, আজকে আমরা বাঙালি হিসেবে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সত্তাগত দেশ আমরা উপহার পেয়েছি। সেই শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আজকের দিনে আসলে সাহিত্যের প্রকাশ, আমাদের স্বাধীনতার অনেক কথাই বলা যায়, তো সেদিকে গেলে আবার অনেক দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিওটা। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের
অনলাইনের যেগুলো তুলে ধরা যায় এই বিষয়টাকে এখানেই সমাপ্তি দিয়ে যাব। আমাদের জন্য সবাই শুভকামনা রাখবেন, সবাই আমাদের সঙ্গেই থাকবেন, সাহিত্যের সাথে থাকবেন। যারা মহারশি সাহিত্য পরিষদের সদস্য রয়েছেন তাদের আমি অনুরোধ করব, আপনার মস্তিষ্ক প্রসূত 2 লাইন লেখা হলেও আমাদের গ্রুপে আপনি পোস্ট করেন। আপনার মনস্তত্ত্বের ছাপ কলমের কালিতে রেখে যান। হয়তোবা আপনার 2 লাইন লেখাও টিকে যেতে পারে কাল থেকে কালান্তরে। আমি এই আহ্বান রেখে আজকের অনলাইন বক্তব্যের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সভাপতি সাহেবকে অত্যন্ত মূল্যবান কথা বলার জন্য।